আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি টপিক নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ। সেই টপিকটি হচ্ছে, আমরা আসলেই কাজ শিখতে চাই না, অন্যকে দোষারোপ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আদৌ কি এটা ঠিক? আপনি কোন ধরনের কাজগুলো শিখতে চান, কিভাবে শিখবেন? এটার জন্য তো গুগল, ইউটিউব আপনার জন্য রেডি হয়ে আছে। জাস্ট আপনি কোয়েশ্চেন করবেন। এখন প্রশ্ন আসতে পারে, আমি কোন কাজটি শিখলে সর্বপ্রথম এগিয়ে যেতে পারবো, কোন কাজটির মাধ্যমে আমি খুব দ্রুত আর্নিংয়ের দিকে যেতে পারবো? এটা কিন্তু আমাদের একটি প্রশ্ন থেকে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম কাজ শিখতে হবে, তারপরে আমাদেরকে আর্নিংয়ের দিকে যেতে হবে। তা আমি ফাইবার মার্কেট প্লেসকে উদাহরণ দিয়ে অন্যান্য মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারবেন। এটার উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে যাই, আপনারা যারা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কাজ করতে চান, তারা কোন ক্যাটাগরিটা সর্বপ্রথম নিয়ে কাজ করবেন? এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশপ এডিটিং একটি ক্যাটাগরি আছে ভিজুয়াল ডিজাইনের ভিতরে। এই ফটোশপ এডিটিং কেন সর্বপ্রথম শিখবেন? ফটোশপ এডিটিং শিখলে আপনি ভেক্টর প্রেসিংয়ের কাজে আপনি লাগাতে পারবেন। আপনি ফটোশপ এডিটিং শিখলে আপনি বুক কভার ডিজাইনে কাজে লাগাতে পারবেন। আপনি ফটোশপ এডিটিং শিখলে আপনি ওয়েব ব্যানারে কাজে লাগাতে পারবেন। আপনি ব্র্যান্ড ডিজাইনগুলোতে কাজে লাগাতে পারবেন। তারপরে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলোতে কাজে লাগাতে পারবেন। তার মানে বোঝাই যাচ্ছে যে ফটোশপ এডিটিংটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ফটোশপ এডিটিং। ফটোশপ এডিটিংয়ের ভিতরে আবার অনেক কাজ আছে, রিটাচিং আছে, রেস্টোরেশন আছে, আর এনহান্সমেন্ট আছে, এসেট্রা এসেট্রা, আরও অসংখ্য কাজ পড়ে আছে। ঠিক আছে, এই ফটোশপ এডিটিংয়ের ভিতরে। এখন ফটোশপ এডিটিং ব্যক্তিগতভাবে এতগুলো কাজ কিভাবে শিখব? আপনাকে একেবারে বেসিক লেভেল থেকে স্টার্ট করতে হবে। বেসিক লেভেল থেকে যখন আপনি স্টার্ট করবেন ফটোশপ এডিটিংয়ের, তখন আপনি কিন্তু একটি পর্যায়ে গিয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। এই ফটোশপ এডিটিংয়ের টিউটোরিয়ালগুলো আপনি কোথায় পাবেন? আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে, এরকম কয়েকটি কোর্স দেওয়া আছে। একটি বেসিক মাস্টার কোর্স দেওয়া আছে, তারপরে ফটোশপ এডিটিংয়ের আরেকটি কোর্স দেওয়া আছে। এরকম 3টি কোর্স দেওয়া আছে, আপনারা করতে পারবেন। এই কোর্সগুলো করলে অন্ততপক্ষে ফটোশপ এডিটিংয়ের ভিতরে যে কাজগুলো আছে এগুলো আপনারা করতে পারবেন। পরবর্তীতে আপনারা কোন কাজগুলোতে যাবেন? পরবর্তীতে যদি আমরা চলে যাই, ফটোশপ এডিটিংয়ের পরপর যদি আমরা চলে যাই, আপনি যদি কাজ করতে চান, আপনি বুক কভার ডিজাইনে কাজ করতে পারেন। আপনি যদি কাজ করতে চান, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে কাজ করতে পারেন। আরেকটু এক্সপার্ট হওয়ার পর আপনি লোগো ডিজাইনে চলে যেতে পারেন। তারপর আপনি কাজ করতে পারেন, ওয়েব ব্যানার নিয়ে কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তারপর আপনি ভেক্টর ট্রেসিংয়ে কাজ করতে পারেন, রিজুম ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। যেমন রিজুম ডিজাইনটা একটা নতুন একটি আলাদা ক্যাটাগরি অ্যাড করেছে তারা, মানে শুধুমাত্র রিজুম ডিজাইন নিয়ে কাজ করেছে। আপনি এগুলোতে কাজ করতে পারেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে বেসিকটাকে ঠিক করতে হবে। এখন আপনাদের সচরাচর যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে, আমি এইগুলো কোথায় শিখব? আমি সরাসরি আপনাদেরকে যদি বলি, আমি ইউটিউবে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে গিয়ে আপনি কি শিখতে চান? এখান থেকে গিয়ে আপনি যদি শিখতে চান গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল, আপনি যদি ফটোশপ এডিটিং যদি শিখতে চান, আপনি এখানে সরাসরি লিখেন। ঠিক আছে, ফটোশপ এডিটিং দিয়ে সার্চ করলেন, দেখবেন অসংখ্য টিউটোরিয়াল আসছে। আপনি কোন বিষয়টার উপর কাজ করতে চান, এখানে অসংখ্য টিউটোরিয়াল আসছে, আপনি কিন্তু কাজ করতে পারছেন। আপনি যদি এখানে সরাসরি লোগো ডিজাইন দিয়ে কাজ করতে চান, লোগো ডিজাইন লোগো ডিজাইন দিয়ে সার্চ করলেন, আপনাকে অসংখ্য লোগো ডিজাইনের টিউটোরিয়াল দিচ্ছে। সমস্যা কোথায় আমাদের? আমাদের সমস্যা একটাই, আমাদের সময়টাকে নষ্ট করতে বেশি অভ্যস্ত আমরা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সময় নষ্ট না করে যে কাজগুলো সবচেয়ে বেশি মার্কেটাইজ হচ্ছে, যে কাজগুলো সবচেয়ে বেশি মার্কেট প্লেসে পপুলারিটি পাচ্ছে, এই ধরনের কাজগুলো আপনারা শিখেন। এখন চলে আসি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে। আপনারা অনেকে বলছেন যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানি। আদৌ আপনি কোন কাজটা জানেন সেটাকে আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যে এখানে দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতর কি এটাই শুধু, না আরও কোনো ক্যাটাগরি আছে? তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে আমরা যদি এখানে সার্ভিস অপশনে যদি চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেন কতগুলো আপনাকে প্ল্যাটফর্ম দিচ্ছি, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে যে ইউটিউব, প্রিন্টারেস্ট, টিকটক, আদার, তারপর রেডিট, এটসেট্রা এটসেট্রা। অনেকগুলো মার্কেট প্লেস আছে এখানে, যেগুলোর ভিতরে আপনারা কাজ করতে পারবেন। অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে। আপনি কোনটাতে এক্সপার্ট? আদৌ কি আপনি নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপরে এক্সপার্ট আছেন? যদি একটির উপরে এক্সপার্ট থাকেন, আপনি একটির উপরে কাজ করতে পারবেন। আমাদের ওভারঅল এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। 10টি 20টা বিষয়ের উপর আমার এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট সবগুলোতে এক্সপার্ট হতে হবে তা কিন্তু না। আপনি যে কোনো একটিতে এক্সপার্ট হন, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন।
শুধু এটাতেই না, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যদি যান, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের একটি বিষয় আছে, পার্ট আছে, এসইও আছে, লোকাল এসইও আছে, যেগুলো আমাদের এই এশিয়া মহাদেশে খুব ভালো চলে, ঠিক আছে। তারপরে আপনি যদি ওয়েব অ্যানালাইটিক করে দিতে পারেন সেটা করতে পারেন, অথবা বুক অথবা ইবুক মার্কেটিং করে দিতে পারেন, এসেট্রা এসেট্রা অনেকগুলো বিষয় আছে। আপনারা অনেকে আছেন যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন, যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য অনেকে আছেন যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন। তারপরে অনেকে আছেন মোবাইল অ্যাপস নিয়ে কাজ করেন, তারা এখান থেকেই করতে পারেন। এই বিষয়গুলো আপনারা শিখবেন কোথায়? এই বিষয়গুলো টোটালি ইউটিউবে আছে। পাশাপাশি বিভিন্ন ধরনের এই লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনার কোর্স পারচেস করে আপনারা শিখতে পারেন। তারপরে আরও অনেকগুলো সাইট আছে যেটা ইন্টারন্যাশনাল চাইলেও, যেরকম ইউডিউমে আছে, তারপর স্কিল শেয়ার সহ আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনারা অনায়াসে শিখতে পারেন। অনেক সময় তারা ফ্রি কোর্সগুলো প্রোভাইড করে থাকে, সেখান থেকে আপনারা শিখতে পারেন। আমি তো দু একটির কথা বললাম, আরও অসংখ্য কোর্স প্রোভাইড করে যারা, সেখান থেকে আপনারা কিন্তু শিখতে পারেন। শিখা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন প্রবলেমটা এক জায়গায়, সেটা হচ্ছে যে আমি শিখবো কখন, কিভাবে, কোথায় থেকে। এই বিষয়গুলো নিজের জায়গা থেকে একটু ঠান্ডা মাথায় বসে যখন সুন্দর করে একটি প্ল্যান পরিকল্পনা নিয়ে যখন আপনি মাঠে নামেন, তখন অনেক ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।